জাতীয় নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন তারেক রহমান। শিক্ষকদের বেতন না দিলে প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত। মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম। পর্যটকদের জন্য সুখবর, বিনামূল্যে মিলছে থাইল্যান্ডের বিমান টিকিট। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন। তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও শক্তিশালী বাংলাদেশের জন্য আসন্ন নির্বাচন আমাদের সামনে বিশাল সুযোগ। সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি আরও যোগ করে বলেন, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা সব নাগরিকের অধিকার। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধ ও শহীদদের ত্যাগ ভুলে যাওয়ার নয়, দেশের নিরাপত্তা, উন্নয়ন ও ঐক্যের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ভাতা নিয়মিত প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত সহ কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি অত্র অধিদপ্তর হতে নিয়মিত প্রদান করা হলেও কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের প্রদান না করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কমিটিকে দেওয়া হয়নি। এমনকি কোনো শিক্ষক কর্মচারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলেও তার খোরপোশ ভাতাও বন্ধ করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এই নির্দেশনা প্রতিপালন না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 এর 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত সর্বশেষ পরিমার্জিত নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা প্রবিধান 2009 এর অনুচ্ছেদ 38 অনুসারে কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ থেকে 24 আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এই সফরে সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার। 3 দিনের এই সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে 300-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। এই মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী ও প্রবাসীরা উপস্থিত থাকবেন। আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্র গঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে। বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে অভিনব উদ্যোগ গ্রহণের কথা ভাবছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। সম্ভাব্য পদক্ষেপটির আওতায় দেশটিতে ভ্রমণকারী 2 লাখ আন্তর্জাতিক পর্যটকদের বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট দেওয়া হবে। থাই সংবাদ মাধ্যম দ্য নেশনস থাইল্যান্ডের বরাতে প্রকাশিত প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ভারতীয় মিডিয়া ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়, দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সারাইওয়াং
থিয়েনথং এই পরিকল্পনার জন্য 700 মিলিয়ন বাথ বাজেট প্রস্তাব করেছেন, যাতে বিদেশি ভ্রমণকারীরা শুধু বড় শহরেই সীমাবদ্ধ না থেকে দেশের অন্যান্য গন্তব্যেও ঘুরে দেখতে পারেন। দ্য নেশনস থাইল্যান্ড জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে 6টি এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্ব করা হবে। থাই এয়ার এশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার ও থাই ভিয়েত জেট। সরকারের পক্ষ থেকে একমুখী টিকিটে 1750 বাথ ও রিটার্ন টিকিটে 3500 বাথ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। এ গ্রুপে জায়গা পেয়েছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। যতই আসরের সময় এগোচ্ছে ততই প্রশ্ন উঠছে, ভারত পাকিস্তান মহারণ কি মাঠে দেখা যাবে? গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লিজেন্ড টুর্নামেন্ট ভারত পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ বয়কট করার সংখ্যা আরও বেড়ে গিয়েছিল। সাবেক অনেক ভারতীয় ক্রিকেটারও এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে খেলা না করার পরামর্শ দিয়েছেন, কিন্তু এবার ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়েছে। বৃহস্পতিবার দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, বহুজাতিক ও আন্তর্জাতিক আসরে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজ ভারত খেলবে না, পাকিস্তানেও দল যাবে না, আর পাকিস্তানি দলও ভারতে খেলতে পারবে না। তবে আন্তর্জাতিক ও বহুজাতিক আসরে ভারতীয় দল ও খেলোয়াড় পাকিস্তানিদের সঙ্গে খেলবে। এই ঘোষণার পর এশিয়া কাপের ভারত পাকিস্তান লড়াই নিয়ে চলমান জল্পনা কেটে গেল। শুধু তাই নয়, 2 চিরপ্রতিদ্বন্দ্বীর এই মহরণ আগামী 14 সেপ্টেম্বর মাঠে গড়াবে। ক্রিকেট প্রেমীদের জন্য তাই এক আকর্ষণীয় লড়াই অপেক্ষা করছে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 22 আগস্টের রাশিফল। মেষ রাশি, আজ নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য উপযুক্ত দিন। ছোট ভুলে মন খারাপ করতে হতে পারে, তাই সতর্ক থাকুন। বৃষ রাশির, পারিবারিক কাজে মন বসবে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে কথা বলুন, অর্থনৈতিক বিষয়ে লাভের সম্ভাবনা আছে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে ভালো ফল আনবে এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। কর্কট রাশি, আজ মানসিক চাপ বাড়তে পারে। ধ্যান ও যোগ ব্যায়ামে উপকারী হবে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো মনকে আনন্দ দেবে। সিংহ রাশির, সৃজনশীল কাজের জন্য ভালো দিন। কর্মজীবনে নতুন দিক দেখার সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনে মৃদু বিরোধ ঘটতে পারে। কন্যা রাশির, দিনটা নতুন সম্ভাবনা নিয়ে শুরু হচ্ছে। ধন সম্পদ ও শিক্ষায় অগ্রগতি হতে পারে এবং স্বাস্থ্যে সচেতনতা প্রয়োজন। তুলা রাশির, যাত্রা বা ভ্রমণের সম্ভাবনা আছে। সহযোগীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং অপ্রয়োজনে ব্যয় এড়াতে হবে। বৃশ্চিক রাশি, আজ আত্মবিশ্বাসী থাকলে বড় কাজ সম্পন্ন হবে। অর্থনৈতিক বিনিয়োগে সতর্ক থাকুন। ধনু রাশি, বন্ধুদের সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে এবং নতুন ধারণা কাজে লাগবে। মকর রাশি, আজ পরিবারের সঙ্গে সময় কাটানোই মানসিক প্রশান্তি পাবেন এবং স্বাস্থ্যে সচেতন থাকুন আজ। কুম্ভ রাশির, নতুন সম্পর্ক গড়ার বা পুরানো বন্ধুত্ব দৃঢ় করার দিন। ব্যবসায়ে বিনিয়োগে সফল হবেন। মীন রাশি, সৃজনশীলতা ও নতুন প্রকল্পে মনোযোগ দিন এবং আর্থিক দিক থেকে লাভ হতে পারে আজ। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।